দেখো, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমি ডাক্তারি করি, আমার নিজস্ব ক্ষমতা আছে রোজগারের। তাই হয়তো তোমরা মুখোমুখি সংঘাতে আমার সঙ্গে খুব একটা পেরে উঠবে না, কিন্তু কি বলতো, নিজেরা নিজেরা আমাকে নিয়ে বড্ড অসন্তুষ্টিতে ভুগবে, সেটা আমি চাই না। একটা জিনিস জানো তো বড় বৌদি, দুর্জনের না ছলের অভাব হয় না। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে তো আমার পরিচয় এটাই, আমি একজন দুর্জন। তাই দুর্জনের সঙ্গে তোমার কেন এত থাকার আকাঙ্ক্ষা বলো তো? কে বলেছে তোমার সঙ্গে আমার থাকার আকাঙ্ক্ষা? আমি তো একবার বলিনি। তুমি বলনি, তোমার বাড়ির লোক বলছে। আর মৌনতাই তো সম্মতির লক্ষণ। তুমি তো একবারও প্রতিবাদ করছো না, বলছো না তো যে আমার সঙ্গে তুমি থাকতে পারবে না। বললাম তো সবার সামনে, আমার তোমার শর্ত মেনে তোমার সঙ্গে থাকা সম্ভব নয়। নিজের জীবনটা নিয়ে যদি এভাবে ছেলে খেলা করতে চাও তাহলে আমাদের কিছু বলার নেই। কি অন্যায়টা বলেছে কেয়া? তুমি ভালো গান গাইতে পারো, তোমাকে গান গাইতে বলা হয়েছিল। তোমার জীবনের কোনো লক্ষ্য নেই, একটা লক্ষ্যহীন জীবন তুমি কাটাবেই বা কেন? কে বলেছে বড়দা আমার জীবনের লক্ষ্য নেই? আনন্দে হেসে খেলে আমি কাটিয়ে দিতে চাই, এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। পৃথিবীতে সবাই ক্যারিয়ারিস্ট হয় না বড়দা, হতে পারেও না, হতে চায়ও না। ক্যারিয়ারিস্ট হওয়াটা তো অপরাধ নয় ছোটকা, অন্যায়টা কোথায়? তুমি এত ভালো গান গাও, তুমি যদি গানটাকে প্রফেশনালি নাও তাহলে ক্ষতিটা কি? আমি তো নিজের খাবারের দায়িত্বটা নিজেই নিতে পারি অনির্বাণ। আমাকে তো দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারোর কাছে হাত পাততে হয় না, সেটুকু রোজগার তো আমি করে নিতেই পারি। হ্যাঁ, কিন্তু কেয়া ফুলেরও তো ইচ্ছে করে তোমাকে তার চেয়েও একটু অন্যভাবে দেখতে, সেটা তো অপরাধ নয়। আমার নিজেকে কিভাবে দেখতে ইচ্ছে করে সেটা ইম্পর্টেন্ট নয়, সেটা তো একটা বড় প্রশ্ন। আচ্ছা, আমরা কি সবসময় নিজেদের জন্য বাঁচি? ছোটমণি, একটা বার লাইফে একটা বার কেয়ারফুলের জন্য বাঁচো না। একবার কেয়ারফুলের ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করো না। কেয়ারফুলের তো তোমাকে নিয়ে কতটা প্যাশন, কতগুলো স্বপ্ন, কতগুলো ইচ্ছে, তোমার একবারও ইচ্ছা করে না ছোটকামণি যে একবার কেয়ারফুলের সেই স্বপ্নগুলো পূরণ করার আমি চেষ্টা করি, একবার ওর জন্য বাঁচি। তারপর যদি অসুবিধা হয়, পথ না মেলে, তখন তো আলাদা হওয়ার পথ সবসময় খোলা রইল। না বলতে তো একটা মুহূর্ত লাগে ছোটকামণি, একবার চেষ্টা করে দেখো। তোরা সবাই খুব ভালো করে জানিস টুটুল, আমি কোনোদিন অন্য কারোর ইচ্ছে বাঁচিনি। আজকে তোরা সবাই মিলে আমাকে সেই অনুরোধটা করছিস। সরি, আমি করিনি, আর সেই জন্যই তো আমি চলে যাচ্ছি। দুদুল, তোমাকে আমার ইচ্ছে বাঁচতে হবে না, তুমি শুধু তোমার নিজের ইচ্ছে বাঁচো। আর সেই ইচ্ছে শেষে তুমি যদি ভালো থাকো, ব্যাস, তাহলেই সব ঠিক থাকবে। আমার ভালো লাগা না লাগা না, এসব নিয়ে কাউকে ভাবতে হবে না। না 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 না, শোন না কেয়া, চলে যাস না, আমার কথা শোন। দেখ, আমি কথা দিচ্ছি যে তুই যেভাবে চাস ঠিক সেইভাবে সবকিছু চলবে। আমার কথা শোন। এই দেখো কেয়া ফুল, বড় বৌদি যখন একবার বলে দিয়েছে তখন কিন্তু তোমার যাওয়া চলবে না। আমি স্ত্রী হয়েও এতগুলো বছরে এত চেষ্টা করেও ওকে ওর ইচ্ছের বাইরে এতটুকু চালিত করতে পারিনি। আমি বলিনি ও আমার ইচ্ছেই চলুক, আমি শুধু বলেছিলাম ওর জীবনে একটা লক্ষ্য স্থির করুক। ও যখন আমার হাজবেন্ড, তখন ওর জীবনের ওপরে আমার কিছুটা হলেও নিয়ন্ত্রণ থাকার কথা। কারণ আমার জীবনের ওপর যদি ওর নিয়ন্ত্রণ থেকে থাকে, তাহলে ওর জীবনের প্রতি আমার নিয়ন্ত্রণ কেন থাকবে না বলুন তো? বাজে কথা বলো না কেয়া, তোমার জীবনের প্রতি আমার কোনোদিন কোনো নিয়ন্ত্রণ ছিল না। ছিল 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 দোদুল। বিয়ে হয়ে তুমি আমাদের বাড়িতে আসোনি, আমি তোমাদের বাড়িতে এসেছিলাম। আর এখানে এসে আমাকে অনেক নিয়ন্ত্রণের মধ্যেই দিন কাটাতে হয়েছে। আমার সেসব মনে আছে। কেয়া ফুল, আসলে একসঙ্গে থাকতে গেলে হয়তো একটু মানিয়ে নিতে হয়।
অনেক কিছু ভাবতে হয় সকলের স্বার্থে, একটু স্যাক্রিফাইসও করতে হয়। আমি বলছি না তুমি স্যাক্রিফাইস করোনি, তুমি স্যাক্রিফাইস করেছো, আমরা জানি। হয়তো আজকের দিন হলে এতটা স্যাক্রিফাইস করার কথা আমরা ভাবতেও পারি না, বলতেও পারি না। আমরা তো এখনো শিখছি, দেখে শিখছি, থেকে শিখছি। আমি জানি এখন তুমি তোমার মতন করে বেঁচে আছো, মাথা উঁচু করে বেঁচে আছো। জানো তো মেজদা, মাথা উঁচু করে বাঁচার সংজ্ঞা না এক একজনের কাছে এক এক রকম। কেউ কেউ ভাবে যে বিয়ের পর বাবা মার সঙ্গে বাস করলেই বোধহয় মাথা উঁচু করে বাঁচা যায়। না, বাবা মার কাছে থাকি আর একা থাকি, মাথা উঁচু করে বাঁচার জন্য শুধু নিজেকেই লাগে, আর কাউকে লাগে না। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। আমার যদি আজকে দাদা থাকতো একটা, আর সে যদি আমার বাবা মায়ের টেক কেয়ার করতো, নিশ্চয়ই আমাকে আমার বাবা মার কাছে থাকতে হতো না। আর আমি আমার বাবা মার কাছে থাকতে পারবো না, এই কথাটা তোমায় কে বললো দোদুল? তুমি তোমার পরিবারের মানুষগুলোর সঙ্গে থাকো না? তোমার ক্ষেত্রে যে নিয়মটা প্রশংসার যোগ্য, সেই একই নিয়ম আমার ক্ষেত্রে নিন্দের কেন হবে বলতে পারো? শুধু সামাজিক গঠন আলাদা, আমি মেয়ে বলে, তোমাদের বাড়ির বউ বলে সেটা তো হতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে কেয়া, আজকে আমরা তোর ব্যাপারে কোনো তর্ক করব না, ঠিক আছে? দেখ বোন, আমার লক্ষ্মী বোন, আমি তো কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইনি, মুখ ফুটে বল। আজকে একটা জিনিস চাইছি। হ্যাঁ, আমি বলছি যে তুই বাড়ি যা, তুই তোর চেম্বার কর, কাজকর্ম সব কিছু কর, কিন্তু এইখানে থেকে কর, এইখানে ফিরে আয়। দেবে না, এখনো বুঝলে না? ওর মা ওকে ফিরতে দেবে না, ও চাইলেও ফিরতে দেবে না। ওর মায়ের ইন্টারফিয়ারেন্সের জন্য আমাদের সম্পর্কটা ভেঙে গেছিল, ভুলে গেছো কেন সব? তুমি বারবার আমার মাকে দোষী করছো দোদুল, কেন দোষী করছো? আমার মা যদি দেখেন তার মেয়ে কষ্টে আছে, তাহলে তিনি প্রতিবাদ করবেন না? কেন করবে? তার মেয়ে কি বাচ্চা মেয়ে নাকি? সে নিজের প্রতিবাদ নিজে করতে পারে না, তাই তার মাকে ভোকাল হতে হচ্ছে। আর দেখো কি, এমনটা তো নয় যে আমি তোমার জীবনটা একেবারে কষ্টে কষ্টে যন্ত্রণায় অত্যাচারে ভরিয়ে দিয়েছিলাম যাতে করে তোমার মায়ের তোমার ব্যাপারে কথা বলতে হলো। তোমার মায়ের উন্নাসিকতা আমার খুব ভালো করে মনে আছে। উনি ওইভাবেই বড় হয়েছেন দোদুল, উনি ওইভাবেই সংসারটা করেছেন, তাই ওটা করেছেন। আর আমার মা উন্নাসিক বলে আমি তো কোনোদিনও কোনো উন্নাসিকতা দেখাইনি তোমায়। আচ্ছা, আমি না কিছুতেই বুঝতে পারছি না দোদুল, আমরা কেন ওর মাকে নিয়ে আলোচনা করছি? আলোচনা করছি তার কারণ এই ঘটনায় সবচেয়ে বেশি সাফার আমি করছি মেজদা, আজও করছি। একা একা বাঁচতে কার ভালো লাগে বলো? তোমাদের প্রত্যেকের একটা সংসার আছে, এক একটা আলাদা ইউনিট আছে। আমি সারাদিন তোমাদের সঙ্গে আনন্দ করে হই হই করে বাঁচি, কিন্তু একটা সময়ের পর তোমরা তো যে যার ইউনিটে ফিরে যাও, সেটাই স্বাভাবিক। তখন আমি একা বোকার মতো বেঁচে থাকি। এই বাঁচাটা আমার কাছে সুখকর নয় মেজদা, তোমরা বুঝো না? তোমাদের বৌমা তো এক্ষুনি বললো যে মাথা উঁচু করে বাঁচতে গেলে নাকি একা একাও বাঁচা যায়। তা সেইভাবে মাথা উঁচু করে একা বাঁচার অধিকার শুধু ওর একার আছে, আমার নেই। আসল কথা কি বলতো, আমি ওর মায়ের এগেনস্টে বারবার প্রতিবাদ করেছি বলেই না ও আমাকে ছেড়ে চলে গেছে। আঙ্কেল, আপনি কিন্তু শুধু শুধু আমাকে অপমান করছেন। আজ মনে হচ্ছে তুমি অপমানেরই যোগ্য, একমাত্র তোমাকেই অপমান করা যায়। আপনি ঠিক কি বলতে চাইছেন? বলতে চাইছি তুমি একটা কাওয়ার্ড। गुड्डी